আসসালামু আলাইকুম সবাইকে আমরা aligraphico চ্যানেল এবং aligraphico পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব, টিউটোরিয়ালটির সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে খুব সহজে ফটোশপের সব টুল সম্পর্কে জানবো। আমার বিশ্বাস আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা খুব সহজে ফটোশপের টুল সম্পর্কে জানবেন। তো বন্ধুরা, আগে বলে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। সো লেটস গেট স্টার্ট। আমাদের আজকে টিউটোরিয়াল হচ্ছে এক্সপোর্ট হেলিং ব্রাশ টুল কি, এটা আমরা কিভাবে ইউজ করব, হেলিং ব্রাশ টুল কি, এটা আমরা কিভাবে ইউজ করব, পাথ টুল কি, এটা আমরা কিভাবে ইউজ করব, কন্টেন্ট ভিউয়ার মুভ টুল কি, এটা আমরা কিভাবে ইউজ করব, এবং ফাইনালি রেড আই টুল কি, এটা আমরা কিভাবে ইউজ করব। তো আজকে আমার টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের এই 5টা টুল সম্পর্কে আমি খুব সুন্দরভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা এই 5টা টুল সম্পর্কে খুব সুন্দরভাবে জানতে পারবেন কিভাবে আমরা খুব সহজে এটা ইউজ করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে আছে আমাদের এক্সপোর্ট হেলিং ব্রাশ টুল। এটি আমরা কিভাবে ইউজ করব তা এখন আমি আপনাদের দেখাবো। সাধারণত আমরা এক্সপোর্ট হেলিং ব্রাশ টুল দিয়ে কোনো মুখের দাগ আমরা দূর করার জন্য এটি আমরা ব্যবহার করে থাকি। আমি এখন আপনাদের বোঝানোর জন্য একটি ছবি নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছবির অনেকগুলো এক্সপোর্ট আছে। আমরা এখন এই এক্সপোর্ট হেলিং ব্রাশ টুল দিয়ে এই দাগগুলো দূর করব। এই জন্য আমাদের করতে হবে যে দাগে আছে সেই দাগে ক্লিক করলে অটোমেটিক দাগগুলো চলে যাবে। এটা হচ্ছে স্মুথ হেলিং ব্রাশ টুল। আমি যেই জায়গায় স্মুথ হেলিং ব্রাশ টুল দিয়ে ক্লিক করতেছি তার সাথে সাথে আমার ওই মুখের দাগগুলো সাথে সাথে দূর হয়ে যাচ্ছে। তা আপনারা বুঝতে পারতেছেন আমরা কিভাবে স্মুথ হেলিং ব্রাশ টুল দিয়ে খুব সহজে মুখের দাগগুলো আমরা দূর করতে পারি। আমি এখন আপনাদের দেখাবো হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা মুখের যে কোনো কালো দাগ আমরা কিভাবে দূর করব ফটোশপের মাধ্যমে, তা এখন দেখাবো। এই জন্য আমাদেরকে মুখে যে জায়গায় অংশটুকু ভালো সেই জায়গায় আমরা অল্টার চেপে কালারটি নিব। নামার পরে আমাদের মুখে যে জায়গায় কালারটি নষ্ট হয় সেই জায়গায় আমরা ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মুখে যে অংশটুকু খারাপ সেই জায়গায় ছাড়ার সাথে সাথে অংশটুকু সুন্দর হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে ব্রাশ টুল আমরা কিভাবে ইউজ করব। ব্রাশ টুল ইউজ করার নিয়ম হচ্ছে আমাদের মুখে যে অংশটুকু ভালো সেই অংশটুকু থেকে কালার নিয়ে আমরা যে জায়গাটুকু সুন্দর করব সেই জায়গাটুকু ছেড়ে দিব। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ব্রাশ টুল দিয়ে মুখের যে কোনো কালো দাগ আমরা দূর করতে পারবো। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় আসতেছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা পাথ টুল ইউজ করব। পাথ টুল ইউজ করা সেম ব্রাশ টুলের মতো। পাথ টুল ইউজ করার জন্য আমাদেরকে ফার্স্টে করতে হবে আমরা মুখে যে অংশটুকু আমরা সুন্দর করব সেই অসুন্দর অংশটুকু আমরা আগে পাথ টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মুখে যে অংশটুকু সুন্দর সেই অংশে গিয়ে ছেড়ে দেব। তাহলে সাথে সাথে আমাদের মুখের একটু আগে যে অংশটুকু খারাপ ছিল সেই অংশটুকু সাথে সাথে সুন্দর হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন আমার এই জায়গাটুকু ছিল খারাপ, আমি এই জায়গার অংশটুকু নিয়ে সুন্দর জায়গায় ছেড়ে দিয়েছি, সাথে সাথে ওই খারাপ অংশটুকু সুন্দর হয়ে গিয়েছে। তো আমি আবার বোঝাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো ব্রণ। তো আমি এখন কি করব, এই পাথ টুল দিয়ে আমি এই ব্রণ দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার মুখের এই জায়গা অংশটুকু ভালো, আমি এখন এই দুটো ব্রণকে এই সুন্দর মুখের এই জায়গায় ছেড়ে দেব। ছেড়ে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটু আগে যে এখানে দুটো ব্রণ ছিল তার সাথে সাথে রিমুভ হয়ে গিয়েছে। অর্থাৎ পাথ টুলের মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ছবির কালো অংশ আমরা রিমুভ করতে পারি। আপনারা দেখতে পেরেছেন একটু আগে আমার দুটো ব্রণ ছিল, আমরা এটা সিলেক্ট করে মুখে যে অংশটুকু ভালো সেই অংশটুকু ছেড়ে দিয়েছি, সাথে সাথে ওই অংশটুকুরও সাথে সাথে ওই সুন্দর অংশটুকু আমাদের খারাপ অংশে এসে মিশে গিয়েছে। তো আপনারা বুঝতে পেরেছেন আমরা পাথ টুল দিয়ে মুখের যে কোনো খারাপ অংশ আমরা রিমুভ করব। তো আমি আবার একটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে মুখে একটা ব্রণ আছে, তো আমরা এটা এখন রিমুভ করব পাথ টুলের মাধ্যমে। এই জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের এই ব্রণটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর
আমাদের মুখে যে অংশটুকু ভালো সেই অংশটুকুতে এই ব্রণটাকে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রণটা রিমুভ হয়ে গিয়েছে। তার মানে এটা হচ্ছে আমরা যদি মুখের কোনো অংশ খারাপ থাকে তাহলে আমরা ওই আগে মুখের ওই খারাপ অংশ সিলেক্ট করে মুখে যে অংশটুকু ভালো সেই অংশ ছেড়ে দেবো, তাহলে সাথে সাথে আমাদের ওই খারাপ অংশটুকু রিমুভ হয়ে সুন্দর ছবিতে পরিণত হবে। আমি কন্ট্রোল দিয়ে ডিলিট করলাম। তা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা পাত টুল দিয়ে মুখের যে কোনো অংশ আমরা সুন্দর করব। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটা জিনিস আমি এখন আপনাদের দেখাবো। এটি সাধারণত আমরা অফিস আদালতে বেশি ব্যবহার করে থাকি ডকুমেন্টের ক্ষেত্রে, কোনো কিছু রিমুভ করার ক্ষেত্রে। এখানে আপনাদের একটা জিনিস বোঝানো আছে, আমরা এটা কালার পেজ, আমরা এই কালার পেজে পাত টুলটা ব্যবহার করতে পারি। যদি আমরা এভাবে সিলেক্ট করে ডিলিট চাপি তারা আমাদের কালারটুকু রিমুভ হয়ে গিয়েছে, আমরা ওই কালারের মধ্যে ওই লেখাটুকু আমরা সিলেক্ট করতে পারিনি। আমি কন্ট্রোল দিয়ে আগে জায়গায় আসছি। এখন দেখাবো এই কালার পেজের মধ্যে আমরা এতটুকু টেক্সট কিভাবে রিমুভ করব। সেম টু সেম আগে আমরা যতটুকু টেক্সটকে আমরা রিমুভ করব ততটুকু টেক্সটকে আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে অংশটুকু সুন্দর কালার আছে সেই অংশটুকু কালারে গিয়ে এটা টেক্সটটাকে ছেড়ে দিব, সাথে সাথে আমাদের টেক্সটটা রিমুভ হয়ে যাবে এবং আমাদের টেক্সটের যে কালার পেজটা আছে সেটাও রিমুভ হবে না। আপনারা দেখতে পেরেছেন কিভাবে আমরা পাত টুলের মাধ্যমে যে কোনো ডকুমেন্টে যে কোনো জিনিস আমরা রিমুভ করতে পারি, এর ফলে আমাদের ওই কালারেও রিমুভ হয়নি। তো আপনারা বোঝানোর জন্য আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। তো আমি এই লোডের এখানে 6.0 কি ডাব্লিউ এই টেক্সটটি আমি রিমুভ করব। এই টেক্সটটি রিমুভ করার জন্য ফার্স্টে আমাদের আগে এই টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেখানে আমাদের কালারটা ভালো সেখানে গিয়ে আমরা এই টেক্সটটাকে ছেড়ে দিব, সাথে সাথে আমাদের টেক্সটটা রিমুভ হয়ে যাবে এবং আমাদের টেক্সটের নিচে যে কালারটি আছে সেটাও রিমুভ হবে না। আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা অফিস আদালতে আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে এই পাত টুলটি ইউজ করতে পারি যে কোনো ডকুমেন্টের কোনো টেক্সট রিমুভ করার ক্ষেত্রে। আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা যে কোনো ডকুমেন্টের যে কোনো টেক্সট আমরা পাত টুল দিয়ে কিভাবে রিমুভ করি। তো আমি এখন দেখাবো রেড আই টুল। রেড আই টুল সাধারণত আমরা যখন ছবি তোলার ক্ষেত্রে চোখে লাল দাগ আসে, তো এটা আমরা রিমুভ করার ক্ষেত্রে অর্থাৎ আমরা ওই চোখে লাল দাগটা রিমুভ করার ক্ষেত্রে আমরা রেড আই টুলটা ব্যবহার করে থাকি। এই জন্য ফার্স্টে আমাদের করতে হবে রেড আই টুলটা সিলেক্ট করতে হবে। রেড আই টুলটা সিলেক্ট করে আমাদের যে জায়গাটুকু কালো দাগ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমার চোখের দুই মনির মাঝখানে লাল দাগ, তো আমরা ওই চোখের দুই মনির বরাবর প্লাস চিহ্নটাকে নিয়ে একবার রাইট বাটন ক্লিক করব, তাহলে সাথে সাথে কালো হয়ে যাবে। আবার বাম পাশেও সেম লাল কোণার মাঝখানে এনে একবার রাইট বাটন ক্লিক করব, সাথে সাথে কালার সাথে সাথে আমাদের কালো হয়ে যাবে। তো আপনারা দেখতে পেয়েছেন কিভাবে আমরা রেড আই টুল দিয়ে চোখে যে কোনো লাল দাগ আমরা কিভাবে কালোতে পরিণত করব। এখন আমি আপনাদের দেখাবো কন্টেন্ট এওয়ার মুভ টুল। সাধারণত এটি আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রেও আমরা এটি ব্যবহার করে থাকি। তো কীভাবে আপনারা দেখেন, সাপোজ আমি এই ছবিটাকে রেখে এর বাইরের অংশটুকু আমি রিমুভ করব। তাই আমি বোঝানোর জন্য আপনাদের জন্য তাড়াতাড়ি করতেছি। তো এটা সিলেক্ট করার পর আবার ছেড়ে দিব। তো আপনাদের এই ছবির নির্দিষ্টটুকু রেখে বাইরের অংশটুকু রিমুভ করবে। এই জন্য আমাদেরকে সেম সিলেক্ট করার পর এখানে অ্যাড এ মার্কস আছে, অ্যাড এ মার্কসে গিয়ে জাস্ট ক্লিক করব, সাথে সাথে আমাদের এই ছবি বাদে ছবির বাইরের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা স্মুথ হেলিং টুল ব্রাশের কাজ করব, কিভাবে আমরা হেলিং ব্রাশ টুলের কাজ করব, কিভাবে আমরা পাত টুলের কাজ করব, কিভাবে আমরা কন্ট্রোল এওয়ার মুভ টুলের কাজ করব এবং ফাইনালি আমরা কিভাবে রেড আই টুলের কাজ করব। তো আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে এই পাঁচটা টুল দিয়ে ফটোশপে আমরা যে কোনো ছবি বলেন যে কোনো ডকুমেন্ট বলেন আমরা এইভাবে পাঁচটা টুল যে কোনো ছবি বা যে কোনো ডকুমেন্টে কিভাবে খুব সহজে প্রয়োগ করতে পারি। এই হচ্ছে আমার টিউটোরিয়াল। আপনার যদি আমার টিউটোরিয়াল থেকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সবশেষে আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।